রাধেশ্যাম। 11th মে 2026 মঙ্গল প্রবেশ করতে চলেছে তার নিজস্ব রাশি মেষ রাশিতে। পূর্বে মঙ্গল রাহু কখনো শনির সাথে অবস্থানের কারণে আমরা দেখছিলাম গোটা বিশ্বজুড়ে কীরকম ঝুটঝামেলা এবং লড়াই ঝগড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো মঙ্গল যেহেতু এবার নিজের রাশিতে প্রবেশ করছে এবং রুচক নামক যোগ তৈরি করছে, তার ফলে 4টি রাশির জাতক জাতিকারা বিশেষভাবে এই যোগে লাভবান হবেন। তো চলুন জেনে নিই আপনার রাশি সেই 4টি রাশির মধ্যে রয়েছে নাকি। প্রথমে চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। যেহেতু মেষ রাশির অধিপতি মঙ্গল এবং মঙ্গল প্রবেশই করছে মেষ রাশিতে, সেহেতু এই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্যম বিশেষভাবে বৃদ্ধি পাবে। তারা দীর্ঘদিনের হতাশা এবং ক্লান্তি কাটিয়ে উঠবেন। দেখবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসছে, আর্থিক দিক আরও বেশি সচ্ছল হয়ে উঠছে এবং নতুন নতুন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনাও আপনাদের তৈরি হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোচর মঙ্গলের বিশেষভাবে লাভবান হবে। এনারা নতুন নতুন বন্ধু বা নতুন নতুন কানেকশন তৈরি করবেন নিজেদের চারপাশে। এর ফলে কি হবে, এই কানেকশন বা বন্ধুত্ব আগামী বা ভবিষ্যতের জন্য আপনাদের লাভের সুযোগ নিয়ে আসবে। আয়ের নতুন পথ খুলতে চলেছে 11 মের পর থেকে এবং ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষভাবে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি। যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেহেতু বৃশ্চিক রাশিদের ক্ষেত্রেও উদ্যমের মাত্রা বিশেষভাবে বৃদ্ধি পাবে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন, যে সমস্ত স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে শুভ সংবাদ আসতে চলেছে এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বা চাকরির সাথে অলরেডি যুক্ত রয়েছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং আপনারা দেখবেন, খেয়াল করলে 11th মের পর থেকে যাদের দীর্ঘদিন ধরে কোথাও একটা টাকা আটকে ছিল তারা সেই টাকা ফেরত পাচ্ছেন এবং লাইফটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠেছে। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই যোগ বা এই গোচর বিশেষভাবে লাভবান হবে। আপনারা খেয়াল করবেন, এই 11th মের পর থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ আসছে, অথবা যাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে তাদের বিদেশ যাত্রা সফল হবে। যারা চাকরি বা ব্যবসায় রয়েছে তাদের নতুন উন্নতির যোগ রয়েছে। এই টাইমকালের মধ্যে এদের স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি জমা গাড়ি বাড়ি এই সমস্ত জিনিসপত্র যে অ্যাসেটগুলো সেগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল খুবই ভালো হতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। রাধেশ্যাম।